إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلاة يا رسول الله عليكم سلام يا بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে হাজারো করোড় বেহদ বেশুমার শুকর গুজার করছি যে রব্বুল আলামিন এই বুজুর্গ মসজিদে আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে রব্বুল ইজ্জতের কুদরতি দরবারে শুকরিয়া আদায়ের লক্ষ্যে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইজাম, গোটা কায়নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন ওই সৃষ্টিগুলোকে বোঝার জন্য, জানার জন্য, তার মূল গোড়া পর্যন্ত যাওয়ার জন্য আল্লাহ পাক এলম সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? এলম, জ্ঞান। মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য হলো জ্ঞান। ঠিক কিনা বলেন? মানুষের কি আছে? জ্ঞান আছে, নলেজ আছে। অন্যান্য জন্তু জানোয়ারের ওই জ্ঞান নেই। জ্ঞান শয়তানেরও ছিল, কিন্তু ওই জ্ঞান দিয়ে শয়তান নিজেকে উত্তম হিসেবে দাবি করতে পারে নাই। আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বাবা আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য হুকুম দিলেন, কোরআনের আয়াতে আল্লাহ পাক জানাচ্ছেন উসজুদু লিআদামা, আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিসা, শুধু ইবলিস ছাড়া বাকি সবাই আল্লাহর হুকুম পালন করেছে। শুধু ইবলিস ছাড়া বাকি সবাই আল্লাহর হুকুম পালন করেছে। আচ্ছা, আল্লাহ হুকুম করেছেন, এখানে অহংকার করার কোনো কিছু আছে? আল্লাহ হুকুম করা বা আমাদের কাজ হলো সেটা পালন করা, মেনে নেওয়া, কোনো এক্সকিউজ না করা। কিন্তু ইবলিস এক্সকিউজ দেখিয়েছে, আল্লাহকে প্রশ্ন করেছে, আল্লাহ আমি কেন সিজদা করব? কথা বলেন ঠিক কিনা? তো ইবলিস তার জ্ঞান দিয়ে নিজেকে বিবেচনা করতে গিয়ে আল্লাহর বিরোধিতা করেছে।
আল্লাহর বিরোধিতা করেছে, যার কারণে আল্লাহ আযাজিল ফেরেশতা থেকে ইবলিস করে জান্নাত থেকে বের করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কি বুঝলেন? এটা কোন ধরনের এলম, যে এলমের কারণে আযাজিল ফেরেশতা থেকে শয়তান হয়ে যেতে হয়? এটা কেমন এলম? তাহলে ওই এলমের কোনো দাম আছে? বলেন না, ওই এলমের কোনো দাম? আচ্ছা, যে এলম দিয়ে আল্লাহর হুকুম মানা হয় না, যে এলম দিয়ে আল্লাহকে চেনা হয় না, যে এলম দিয়ে আল্লাহ যাকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন ওনাকে চেনা যায় না, যে এলম দিয়ে কোরআনকে বোঝা যায় না, হাদিসে মুবারকা বোঝা আসে না, ওই এলম কি আল্লাহর দরবারে কোনো মূল্যায়ন আছে? ওই এলমের কোনো মূল্যায়ন আছে? ওই জ্ঞানের কোনো মূল্যায়ন আল্লাহর কাছে নাই। ওই জ্ঞান আল্লাহর কাছে সবচাইতে মূল্যায়ন হয় যে জ্ঞানের ভিতরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মুহাব্বত এবং ভালোবাসা থাকে। যেই এলমে নবী নাই সেটা কোনো এলম? বলেন না, সেটা কোনো এলম? আপনি যেটাই দেখেন প্রত্যেকটা স্থানে আমার নবী আছে না নাই? কোন স্থান থেকে আল্লাহ কি নবীকে বাদ দিয়েছেন? দেন। আমার মূল কথা হলো, যেখানে আল্লাহ আল্লাহর হাবিবকে বাদ দিয়ে কোনো কর্মে, কোনো কাজে আল্লাহ লিপ্ত থাকতে বলেন নাই, সেখানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই শ্রেষ্ঠ বান্দাগুলো, সৃষ্টিগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, এই বান্দাগুলো যখন নবীর মুহাব্বতকে বাদ দেয়, নবীজির এলম থেকে, নবীজির মুহাব্বত থেকে নিজেকে বিরত রাখে, মনে করবেন সেই এলম, সেই ভালোবাসা, সেই ভক্তি আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। ওই এলম, ওই জ্ঞান আল্লাহর দরবারে কবুল হয় যে জ্ঞান আমার নবীজির মুহাব্বতের মাধ্যমে সাইলাম হয়। ঠিক কিনা বলেন? হযরতে ইসলামের চতুর্থ খলিফা হযরতে মওলা আলী মুশকিল কুশা কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, তিনি বলতে লাগলেন, আমি আলী যদি সূরা ফাতিহার তাফসীর করতাম, আমি আলী যদি সূরা ফাতিহার তাফসীর করতাম, তাহলে শুধুমাত্র ওই সূরা ফাতিহার তাফসীরের কিতাব বহন করার জন্য 70টি উটের প্রয়োজন হতো। কয়টি উট? গোটা 30 পারা কোরআন নয়, 114 সূরার তাফসীর নয়, শুধুমাত্র সূরা ফাতিহার তাফসীর। মওলা আলী বলতে লাগলেন, শুধুমাত্র সূরা ফাতিহার তাফসীর করার মতন যদি আমি করি, তাহলে 70টা উট লাগবে ওই তাফসীরের কিতাবগুলো বহন করার জন্য। এবার চিন্তা করে দেখেন মওলা আলীর এলমের পরিধি কতটুকু, যার ব্যাপারে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম এলমের শহর, ওই শহরের দরওয়াজা হচ্ছে আমার আলী। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকে মওলা আলীর এত এলমের তারিফ, মওলা আলীর বিচক্ষণতার তারিফ স্বয়ং রাহমাতুল লিল আলামিন করেছেন। তার কারণ কি? একটাই কারণ, মওলা আলীর গোটায় সিনায়ে পাকের ভিতরে আমার নবীর মুহাব্বত ছিল। তাহলে যার কলিজাতে, হৃদয়ে পটে নবীজির মুহাব্বত থাকে, সেই মুহাব্বত এলমের সাথে যখন সংমিশ্রণ হয়ে যায়, মিক্স যখন হয়ে যায়, সাথে সাথে তার জবান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের কথা যখন বের হয়, সহিহ কোরআনের তাফসীর তার মুখ দিয়ে চলে আসে, হাদিসে মুবারকার সঠিক ব্যাখ্যা তার মুখ দিয়ে বের হয়। কখন? যখন তার অন্তরে
আমার নবীর প্রেম থাকে। বলেন না সুবহান আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি মাওলানা বন জঙ্গলের বাঘ হরিণে চিনল দয়াল নবীরে, মানব হয়ে চিনলি না রে মন, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, যাদের কলিজার মধ্যে আমার নবীর মোহাব্বত থাকবে, যাদের হৃদয় পথে নবীর প্রেম থাকবে, মনে করবেন তাদের মধ্যে যারা বড় বড় আলেম, মুহাদ্দিস, মুফাসসির যারা, তারা যত কিতাব লিখেছেন সবগুলো সঠিকভাবে তাদের কলমে বের হয়েছে। সুবহানাল্লাহ। যার অন্তরে আমার নবীর প্রেম থাকবে না, সে কখনো পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহকে মানতে পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআনুল কারীমের মধ্যে আমার নবীকে মানার মতো মানার কথা বলেছেন, ঠিক কি না? কেউ যদি প্রশ্ন করে নবীর মিলাদ কিয়াম করো না, আল্লাহ কোথায় বলেছেন? কোরআনে আছে না নাই? মিলাদ কিয়ামের কথা কোরআনে আছে না নাই? আছে না নাই? দলিল কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলেন না সুবহানাল্লাহ। দলিল আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মুহাব্বত করার মতো করতে বলেছেন, কিন্তু সমাজে দেখা যায় অনেকে আমার নবীকে বড় ভাই বলে, আমার নবীকে অনেকে নেতা বলে। বলে কি বলে না? নবী আমার নেতা বলে কি না? আমার নবীকে নেতা বলা, বড় ভাই বলা, নবী আমার মতন বলা যাবে না। নবীজি দোষে গুণে ঢাকা বলা যাবে কেন? ফর এক্সাম্পল, নেতা এই শব্দের মধ্যে দোষও আছে, গুণও। নেতাকে মানুষেরা যারা সাপোর্ট করে তারা অনেক সময় ফুলের মালা পরিধান করায়, আবার অনেক সময় জুতার মালা দেয়, ঠিক কিনা? কারণ কি? বলেন নেতা ভালো কাজ করলে মানুষ খুশিতে থাকে, নেতার ভালো কাজের কারণে আমরা তাকে ফুলের মালা পরিধান করাই। আবার অনেক সময় দেখা যায় নেতা যখন লুটপাট করে খায়, দুর্নীতিতে লিপ্ত হয়ে যায়, মানুষের ধনকে হরণ করে খায়, এতিম বাচ্চাদের ধনকে আত্মসাৎ করে, তখন মানুষ ক্ষিপ্ত হয়ে ফুলের মালার বদলে জুতার মালা পরায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল নেতা শব্দের ভিতরে দোষ আছে। বলেন না কি আছে? নেতা শব্দের ভিতরে যে শব্দে দোষ থাকবে, আবার বলছি ভালো করে খেয়াল করবেন, যেই শব্দে, যেই বাক্যে, যে বর্ণে দোষ থাকবে, ওই শব্দ, ওই বর্ণ, ওই বাক্য আমার নবীর শানে ব্যবহার করা যাবে না। যেমন কোরআন সাক্ষী দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুর। বলেন না সুবহানাল্লাহ। হে ইমানদারগণ, তোমরা আমার নবীকে আর রাইনা বলে ডেকো না, ওয়া কুলু বরঞ্চ বলো উনজুর না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই কথা কেন আসলো? মক্কার মুনাফিক মুসলমান, কাফের মুশরিকরা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে শব্দ দিয়ে বেয়াদবি করেছে। কি দিয়ে? সাহাবায়ে কিরাম
আমার নবীকে ডাকতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ। তার মানে ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে নজর দেখুন, একটু আমাদের দিকে দেখুন। ওই শব্দকে মডিফাই করে একটা ইয়া লাগিয়ে দিয়ে একটু টান দিয়ে কাফের মুশরিকরা বলতো রাইনা। বলেন না নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলতো রাইনা, আর কাফেররা বলতো রাইনা, একটু টান দিয়ে ইয়া যুক্ত করে বলতো। আচ্ছা, এর মর্মার্থ কি, ভাবার্থ কি আল্লাহ জানে কি জানে না? আল্লাহর কাছে কোনো কিছু গোপন আছে? আল্লাহ জানে। তাদের মনের খবর কি সেটা আল্লাহ জানে। সাথে সাথে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করলেন। কেন নাজিল করলেন? সাহাবায়ে কেরাম বলতেন আমাদের দিকে তাকান, আর কাফের মুশরিকরা মুনাফিকরা বলতে লাগলো হে রাখাল। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলকে কি বলতো? হে রাখাল। শব্দকে পরিবর্তন করে দিয়েছে। যেমন সঠিক উচ্চারণ করতে না জানলে আরবি শব্দের অর্থ ভিন্ন হয়ে যায়, ঠিক কিনা? যেমন কুল, হে নবী আপনি বলেন হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? বলেন না আল্লাহ কয়জন? তাহলে কুলকে যদি উচ্চারণ করতে না জানেন, দুই ফোঁটাওয়ালা কফ, ওটা যদি কুলকে উচ্চারণ করতে না জানেন, আর যদি বলেন কুল, কুল মানে খাওয়া, কুল মানে কি? কুল মানে কি? একটা হচ্ছে বলুন, আর একটা হচ্ছে অর্থ ভিন্নতা চলে এসেছে, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে কাফের মুশরিক মুনাফিকরা রাখাল বলে সম্বোধন করছে। তারা ইমানদারদের শব্দকে বিকৃত করছে। সুতরাং হে সাহাবায়ে কেরাম, হে মুমিন বান্দারা শুনে রাখো, আজকের পর থেকে, এখন থেকে আমার রাসূলকে তোমরা আর রাইনা বলে ডাকবে না। ওয়াকুলু, বরঞ্চ তোমরা বলো উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়ার নজর আমাদের দিকে দেখেন। বলেন না সুবহানাল্লাহ। আপনার দয়ার নজরটা আমাদের দিকে দেন, আপনি আমাদের দিকে নজর করুন, আপনি আমাদের দিকে দয়ার নজর করুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ নবীজির শানে গুস্তাখি হয় এমন শব্দ কোরআন থেকে পবিত্র পরিবর্তন করে দিয়েছে কি দেয় নাই? কথা বলেন না কেন? পবিত্র কোরআন থেকে আল্লাহ শব্দ পরিবর্তন করে দিয়েছে নবীর শানে, যে শব্দ আঘাত এনেছে। তাহলে কি বুঝলেন? নবীকে নেতা বলা যাবে না, নবীকে বড় ভাই বলা যাবে না, নবীকে দোষে গুণে মানুষ বলা যাবে না। যারা বলে মনে করবেন তাদের এলমের কমতি আছে, তাদের এলমের কি আছে? কমতি আছে। ওই এলম আল্লাহর দরবারে কবুল, যেই এলম নবীর প্রেম দিয়ে পুষ্পটিত হয়। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের এমন একজন শখসিয়তের সাথে, জাতে পাকের সাথে আজকে পরিচয় করিয়ে দিব, যে জাতে পাকের ব্রেইনে আমার নবী রয়েছে, যে জাতে পাকের কলমের আগায় নবীর শান ছাড়া আর কিছুই বের হয়, যে জাতে পাকের আপাত মস্তক নবীর সুন্নাহ দিয়ে ঢাকা ছিল, যে জাতে পাক জিন্দেগিতে জীবনে কোনোদিন মিথ্যার আশ্রয় নেয়নি, যে জাতে পাক 65 বছর পুরো হায়াতটা নবীর প্রেমে কোরবান করে দিয়েছেন, যে জাতে পাক রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পেয়ে ধন্য হয়েছেন, যে জাতে পাক গৌসে পাকের খলিফা হিসেবে নিযুক্ত হয়েছেন, যে জাতে পাকের দরবারে কোন মানুষ গেলে তিনি কোনদিন কোন ধর্মের মানুষ যাচাই করতেন না, কোন বর্ণের মানুষ যাচাই করতেন না। যার দরবারে গিয়েছেন, হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন, কোন হাজত নিয়ে গেছেন সেটা যদি ন্যায়ভাবে হয়, তিনি সাথে সাথে ওই হাজত পূরণ করে দিয়েছেন। তিনি হচ্ছেন ইমামে আলা হযরত আজিমুল বরকত परवनाए शम्अ रिसालत शाह अहमद रजा खां फाज़िल बरेलवी रहमतुल्लाहि अलैह। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তিনি এমন একজন জাতে মুকদ্দাসা, এমন একটি পবিত্র জাত, সর্বদা যিনি নবী প্রেমে উদ্ভাসিত থাকতেন।
কোন প্রেমে? বলেন না কোন প্রেমে? যার গোটা হায়াত, পুরা হায়াতটা, পুরা হায়াত নবীর প্রেমে ওয়াকফ করে দিয়েছে। যিনি যে বিষয়ের উপর হাত রাখতেন ওই বিষয় কমপ্লিট করা ছাড়া ক্ষান্ত হতেন না। তৎকালীন বড় মুফাসসির, বড় পণ্ডিত, বড় কবি হযরত শেখ দাদে দেহলভী রহমতুল্লাহি আলাইহি, তিনি আলা হযরতের ব্যাপারে 2 কলম লিখেছেন। তিনি বলতে লাগলেন, মুলকে সুখন কি শাহী तुमको रज़ा मुसल्लम, मुल्के सुखन की शाही तुमको रज़ा मुसल्लम, जिस समत या गए हो, जिस समत या गए हो, सिक्के बिठा दिए राह चल गए हैं, कूचे बसा दिए हैं। बोलें ना सुभान अल्लाह। প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা বিষয় যার থেকে গোপন ছিল না তিনি হচ্ছেন ইমামে আলা হযরত। ওনার জ্ঞান সম্পর্কে জানতে হলে কিছুটা যদি পড়াশোনা করেন, ইতিহাস যদি একটু পর্যালোচনা করে দেখেন, ওনার জীবনে নিয়ে যদি কিছুদিন পড়েন, নিজেই হতবাক হয়ে যাবেন যে 1400 শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আলা হযরতের জ্ঞান যদি এমন হয়, না জানি খাজা গরিব নওয়াজের জ্ঞান কেমন ছিল। চিন্তায় পড়ে যাবেন। উনার জ্ঞানের পরিধি যদি এমন হয়, আল্লাহ মালুম গৌস পাকের ইলম কেমন ছিল। উনার জ্ঞানের পরিধি যদি এমন হয়, আল্লাহ মালুম মাওলা আলীর জ্ঞানের পরিধি কেমন ছিল। বলেন না সুবহানাল্লাহ। আপনার মাথায় ধরবে না, এত বেশি তিনি পাণ্ডিত্য অর্জন করেছেন। আমাদের বর্তমান এদেশে যিনি ম্যাথের টিচার, ওনাকে শুধুমাত্র ম্যাথ নিয়েই পড়ে থাকতে হয়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে তাকে শুধু ওই বিষয়ে পাঠদান করাতে হয়, ঠিক না? যিনি বাংলা পড়াচ্ছেন তিনি শুধু বাংলা পড়াচ্ছেন, যিনি ইংলিশ নিয়ে পড়াশোনা করেছেন তিনি শুধু ইংলিশই পড়াচ্ছেন, যিনি আরবিক নিয়ে পড়াশোনা করেছেন, কেউ কোরআন নিয়ে, কেউ হাদিস নিয়ে, কেউ ফিকহ নিয়ে, ওই সাবজেক্টগুলো নির্দিষ্ট সাবজেক্ট দেওয়া আছে, সেগুলো ওনাকে পড়াতে হচ্ছে। কিন্তু আলা হযরত এমন একটি জাত, আপনি ওনার কাছে যে বিষয় নিয়ে যান না কেন, সাথে সাথে ওই বিষয়ের সমাধান আলা হযরত মুহূর্তে করে দিতেন। তাহলে এই জ্ঞানটা যিনি দান করেছেন তিনি কে? বলেন না তিনি কে? আচ্ছা, এই জ্ঞানের সাথে শয়তানের জ্ঞান কি কখনো মিলবে? যে শয়তান গোটা জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের উপরে সিজদা করতে করতে এমন ভাবে সিজদা করেছেন, সরিষা পরিমাণ কোন জায়গা সে খালি রাখে, এরপরেও সে জান্নাতি না জাহান্নামী? বলেন না, জান্নাতি না জাহান্নামী? কেন জাহান্নামী? যেহেতু তার এলমের ফখরতা, অহংকারের কারণে আল্লাহর সাথে সে তর্কে লেগে গেছে, ঠিক কিনা? আচ্ছা, আল্লাহর সাথে কেউ যদি তর্ক করে সে কোনোদিন বেঁচে ফিরে আসতে পারবে বলে মনে হয়? আল্লাহর সাথে বাক বিতণ্ডায় যে লেগে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি ছেড়ে দেয়? না। আল্লাহর হুকুম যে মানে, আল্লাহ তাকে রহমত করে। আল্লাহর হুকুমকে যে অমান্য করে, আল্লাহর সাথে যে কথাবার্তায় বাকবিতণ্ডে লিপ্ত হতে চায়, আল্লাহ তাকে দুনিয়াতেও লাঞ্ছিত করে
এবং কাল হাসরের ময়দানেও তাকে লাঞ্ছিত করে চির জাহান্নামী করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রহমত থেকে আমরা যেন কখনো খালি ফেরত না যাই, আল্লাহ আমাদেরকে রহমত দান করুন, আমিন বলেন। সাল্লাল্লাহু আলা রাসূল সাল্লাল্লাহু মুহাম্মাদিন जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया, ये बड़े करम की है फैसले, ये बड़े नसीब की बात है, भला कशफा तुझा हसनत जमीओ একজন মানুষ ডেইলি কয় ঘন্টা ঘুমাতে হয় জানা আছে? ডাক্তার কি বলে? শরীরটাকে সুস্থ রাখতে হলে একজন মানুষকে কমপক্ষে 8 ঘন্টা ঘুমাতে হবে। 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা? 8 ঘন্টা ঘুমাতে হবে। হঠাৎ যদি আপনার ঘুম 8-এর জায়গায় 4 হয় বা 5 হয়, তখন মাথাটা আর কাজ করে না, কিটকিটে হয়ে যায়, ঠিক না? বলেন না ঠিক না? কোথাও গেছেন অনুষ্ঠানে, আত্মীয় স্বজনের বিয়ে শাদী হয় না, রাতে ঘুমাতে পারেন নাই ঠিক মতো, দিনের বেলায় আর কাজ করতে মন চায়? একজন সাধারণ মানুষ যার 8 ঘন্টা ঘুমাতে হচ্ছে, না ঘুমালে শরীরও খারাপ হচ্ছে, মনও ভালো থাকছে না, মেজাজ কিটকিটে হয়ে যাচ্ছে, সেইখানে ইমামে আলা হযরত ইমামে আহমদ রেজা খাঁ ফাদলে বেরেলভী আলাইহির রাহমা, ওনার পুরো হায়াতের মধ্যে তিনি 24 ঘন্টায় মাত্র 2 ঘন্টা ঘুমাতেন। যেই মানুষ 2 ঘন্টা, একদিন দুদিন নয়, পুরো হায়াত। আমরা ঘুমাতে গেলে কতক্ষণ ডান পাশ হই, কতক্ষণ বাম পাশ হই, কতক্ষণ চিত হয়ে কথা বলেন, ঠিক না? আর তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের আকৃতিটা, মুহাম্মদ লিখতে যে আকৃতি, ঠিক ওই মুহাম্মদের আকৃতিতে ডান পাশ হয়ে তিনি মাত্র 2 ঘন্টা ঘুমাতেন। কিসের আকৃতি? মুহাম্মদ, মিম হা মিম দাল, মুহাম্মদ লিখতে যেই আকৃতি ধারণ হয়, ইমামে আলা হযরত ঠিক ওইভাবেই মাত্র 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা? 2 ঘন্টা ঘুমাতেন। তো ওনাকে জিজ্ঞেস করা হলো, ওনার সন্তানদের মধ্যে খেয়ে একজন জিজ্ঞেস করলেন, আব্বা জান, আমরা ঘুমাতে গেলে কত পাশ চেঞ্জ করতে হয়, ডানে বামে চিত হয়ে অনেক রকমের ঘুমাতে হয়, এদিকে ভালো না লাগলে ওইদিকে, ওইদিকে ভালো না লাগলে এইদিকে। আপনাকে দেখলাম আপনি 2 ঘন্টা যে রেস্ট করেন, আরাম করেন, সেটাও মুহাম্মদের আকৃতিতে করেন। আব্বাজানের ফজিলত কি? আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামঈ রিসালাত ইমামে আহমদ রাজা খাঁ ফাদলে বেরেলভী বলতে লাগলেন, বাবা মুহাম্মদের আকৃতিতে শয়ন করো, আল্লাহর পক্ষ থেকে 70,000 ফেরেশতা চতুর্দিকে ঘুরে ঘুরে তোমাকে তাওয়াফ করতে করতে দরুদ পড়বে। তোমার চতুর্দিকে তাওয়াফ করতে করতে কি পড়বে? দরুদ শরীফ পড়বে। যতক্ষণ তুমি শয়ন করেছো ততক্ষণ ওই আকৃতির কারণে তারা দরুদ শরীফ পড়তে থাকবে, এবং ওই দরুদ শরীফগুলো ফেরেশতারা নিজেরাই তোমার আমলনামায় লিখে দিবে। দরুদ শরীফ কি আমরা নিজের মুখে পড়েছি? ঘুমের মধ্যে কি দরুদ শরীফ পড়া যায়? বলেন না, পড়া যায়? পড়ি নাই, শুধু
মুহাম্মদের আকৃতি নিয়ে শুয়েছি। এ শোয়ার কারণে ইমামে আলা হযরত বলছেন 70,000 ফেরেশতা তোমাকে তাওয়াফ করতে থাকবে দরুদ পড়তে পড়তে। তারা পড়েছে ওই রকম দরুদ তোমার আমলনামায় তারা নিজেরাই লিখে দিয়ে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এইগুলো যদি প্রেম না থাকে, ভক্তি না থাকে, ভালোবাসা না থাকে, নবীর প্রতি ঈমান না থাকে, তাহলে মনে করবেন কোনো দিন এই প্রেমের কথাগুলো জবান দিয়ে কলম দিয়ে বের হবে না। ইমামে আহমদ রাজা খাঁ ফাজলে বেরেলভী আলা হযরত তিনি বলেছেন, তুমি কোরআনের দিকে তাকাও, নবীর প্রেম নিয়ে যদি তাকাও, কোরআনের প্রত্যেকটি হরফে, প্রত্যেকটি অক্ষরে, প্রত্যেকটি আয়াতে আমার নবীর শান ছাড়া দ্বিতীয় আর কোনো কিছু তুমি দেখবে না। সুতরাং নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মুহাব্বত, এই প্রেম ভালোবাসা দিয়ে আমার আল্লাহকে পাওয়া যায়। এই প্রেম, এই ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব নয়। আল্লাহ নিজেই বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ স্পষ্ট কোরআনে ঘোষণা দিয়েছেন, আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীকে লাগবে। ঠিক কিনা? আপনি বাবা, আপনার ছোট বাচ্চা ওই সন্তানকে কেউ আদর করলে, অপরিচিত হোক একটা চিপস চকলেট কিনে দিলে, বাবা হিসেবে আপনার ভালো লাগে না? আপনার ভিতরে আনন্দ লাগে না? লাগে। একটা এক্সট্রা নজর ওই মানুষের দিকে যায় যে মানুষটা আপনার সন্তানকে মহব্বত করেছে, ভালোবেসেছে। তখন আপনি নিজেই ওই মানুষের ঠিকানা জিজ্ঞেস করেন, অপরিচিত হলে তাকে বলেন যে ঘরে আসেন, 2-4টি ডাল ভাত খেয়ে যান। কথা বলেন, ঠিক না? আপনার সন্তানের ব্যাপারে যদি আপনার বিষয়ে এমনটা হয়, আপনার সন্তানকে ভালোবাসলে যদি আপনার দিল পাওয়া যায়, আপনার নেক নজর পাওয়া যায়, তাহলে একটু চিন্তা করে দেখেন তো, যার দিকে আল্লাহ তাকিয়ে থাকে, যার চেহারার দিকে আল্লাহ তাকিয়ে থাকে, যে চেহারার কসম আল্লাহ করেন, যার শব্দ মুখনিসৃত বাণীর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে নজর করে থাকেন, একটু চিন্তা করে দেখেন তো, ওনাকে মহব্বত করলে আল্লাহ কেমন করে আপনাকে ভালোবাসতে পারে। আমরা তো আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি, এটা লাগবে, ওটা লাগবে, এমন লাগবে, তেমন লাগবে, আমাকে দেন, আমাকে এটা দেন, আমাকে এটার থেকে বাঁচান। আর আল্লাহ নিজেই আল্লাহর নবীর সূরতের দিকে তাকিয়ে থাকে। আল্লাহ নিজেই আল্লাহর নবীর সূরতের দিকে তাকিয়ে থাকেন, মুখের কথা নয়। কোরআনুল কারীমের সূরা দুহা খুলেন, প্রথম অক্ষর, প্রথম আয়াতটা খেয়াল করেন। মুফাসসিরিনে কেরাম হযরতে ইমাম আল্লামা রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, ওয়াদ-দুহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার চেহারার কসম করেছেন। আমরা কসম করি কার? আল্লাহর শপথ, আল্লাহর কসম। আমার নবীর চেহারার কসম করেন কে? এ বলেন না কে করে? আল্লাহ বলতে লাগলেন, ওয়াদ-দুহা ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই নূরানী সূরতের কসম। যেখানে আল্লাহ আল্লাহর নবীর চেহারার দিকে কুদরতি নজর দেয়, নজর না দিলে কসম করতে পারবে? কুদরতি নজর দেয় এবং বলে, আপনার ওই চেহারার কসম, আমি আপনাকে ভুলিনি। আল্লাহ আল্লাহর রাসূলকে ভুলেন নাই। অনেক লম্বা তাফসীর, ওদিকে যাচ্ছি না। মূল কথা হচ্ছে, আল্লাহকে পেতে হলে নবুয়তের সিঁড়ি ছাড়া আর অন্য কোনো মাধ্যম নাই। বলেন না, আর অন্য কোনো মাধ্যম? সরাসরি আপনি একতলা থেকে দোতলা ওঠার কোনো সুযোগ নাই। সরাসরি আপনি দোতলা থেকে 3 তলায় ওঠার কোনো সুযোগ, লাফাই ওঠার কোনো সুযোগ নাই। সিঁড়ি লাগবে কি লাগবে না? এই নবুয়তের সিঁড়ি ধরে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হবে। নবুয়তের সিঁড়ি বাদ দিয়ে কেউ কোনোদিন আল্লাহর দরবারে যেতে পারে, আল্লাহকে রাজি করতে পারে? এখান থেকে ঘরে যেতে হলেও পা লাগবে কি লাগবে না? পায়ের সাহায্যে হাঁটতে হাঁটতে ঘরে পৌঁছাতে হবে, কাজে যেতে হবে। পা না থাকলে যেমন হাঁটা যায় না,
নবুয়তের সিঁড়ি না থাকলে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায় না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার নবীকে বেশি বেশি ইজ্জত করার তৌফিক দান করুক। আমিন বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি হযরত ইমাম আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামায়ে রিসালাত তার হায়াতে জিন্দেগীর মধ্যে যিনি কোনোদিন নামাজ কাজা করেন নাই। কেমন নামাজ পড়তেন? আমরা অসুস্থ হয়ে গেলে ঘরের মধ্যে নামাজ আদায় করি। অনেক সময় দেখা যায় ঘর থেকে বের হতে মন চাচ্ছে না, মসজিদে আসি না, ঘরের মধ্যে নামাজ আদায় করি। আলা হযরত আজিমুল বরকত তিনি অসুস্থ হয়েছেন, পায়ের অপারেশন হয়েছে, হাঁটতে পারছেন না। এরপরও দুইজনের কাঁধের উপরে ভর করে তিনি মসজিদে নামাজ পড়ার জন্য চলে এসেছেন। যিনি এক ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ নিজের ঘরে আদায় করেন নাই, ঘর থেকে অসুস্থ থাকলেও মসজিদে চলে এসেছেন, নামাজ তিনি আদায় করেছেন। ফরজ ইবাদতের পাশাপাশি তিনি ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব ত্যাগ করতেন না। সব সময় নবীর সুন্নাহ ভিতরে যিনি ডুবে থাকতেন, প্রত্যেকটি কাজ নবীর সুন্নাহ মতে করতেন। বলেন না সুবহানাল্লাহ। এমন জ্ঞান, এমন ইলম যে ইলমের ভিতরে নবীর মুহাব্বত আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? আলা হযরত কিবলাকে একজন দাওয়াতের মধ্যে চিঠি লিখলেন। দাওয়াত করলে চিঠি লেখা না, নাম লেখা থাকে না? ওই নামের মধ্যে একটু বাড়তি লিখলেন হাফেজ। কি লিখলেন? বাড়তি কি লিখলেন? আলা হযরত ভাবলেন আমি তো হাফেজ নই, কেন হাফেজ লেখা হয়েছে? নিশ্চয়ই মুহাব্বত করে লিখেছে, নিশ্চয়ই মুহাব্বত করে লিখেছে। আলা হযরত রমজান মুবারক মাস ছিল, যখন হাফেজ লিখে ফেলেছে আমি চেষ্টা করে দেখি হাফেজে কোরআন হতে পারে। ইমাম আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী তিনি বলতে লাগলেন, ও হুফাজে কেরামগণ শোনো, যখন আমি আলা হযরত ইশারের নামাজের জন্য ওযু করব, কিসের জন্য? ইশারের নামাজের জন্য ওযু করব, ওযু করার ভিতরে যে সময় থাকে ওই সময় তোমরা তেলাওয়াত করবা। আমি ওযু করব আর তুমি তেলাওয়াত করবা। এখন হাফেজ সাহেব শুরু করেছেন সূরা বাকারার শুরু থেকে শুরু করেছেন, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা পড়ে পড়ে যাচ্ছেন। আর হযরত ওযু করতেছেন, ওযু করার ভিতরে কোরআনের আয়াত শুনতে শুনতে মুখস্থ করেছেন। আলা হযরত বলেন, আজ আমি তারাবির নামাজ পড়াবো। ওযু করতে করতে ইশারের নামাজ হলো। নামাজ পড়ার পরে আলা হযরত তারাবির মধ্যে দাঁড়িয়ে গেলেন। যেটুকু ওযু অবস্থায় তিনি শুনেছেন ওইটুকু তারাবির নামাজে আদায় করে দিয়েছে। এইভাবে ইমামে আহমদ রাজা খান পুরো রমজানের ভিতরে গোটা হাফেজুল কোরআন হয়ে গেলেন। এটা যদি আল্লাহর দয়া না হয়, রাহমাতুল লিল আলামিনের করুণা না হয়, আলা হযরতের ভিতরে নবী প্রেম যদি না হতো, তাহলে 27 দিনে কোরআনুল কারীম মুখস্থ করা কি সহজ বিষয়? বলেন না সহজ বিষয় না। আলা হযরত নবীজির মহব্বতে, নবীজির প্রেমে তিনি এমন ভাবে সিক্ত ছিলেন, কোরআনের প্রত্যেকটি হরফ তার সিনায়ে পাকে এই রমজানুল মুবারকের ভিতরে বসে গেল। যে ইমামে আহমদ রাজা ফাদরে বেরলভী আলাইহির রহমা, যিনি মানুষের জন্য নিজের জানকে ওয়াকফ করে দিতেন, আহলে বাইত রাসূলের জন্য নিজের সম্পদকে ওয়াকফ করে দিতেন, নিজের প্রেমকে বিসর্জন করে দিতেন, নিজের আপাদ মস্তক কুরবান করে দিতেন, কারণ তিনি জানেন আহলে বাইত রাসূলকে মুহাব্বত করা মানে নবীকে রাজি করানো, আর নবী রাজি হয়ে যাওয়া মানে
এ বলেন না, নবী রাজি হয়ে যাওয়া মানে আল্লাহ রাজি হয়ে যাওয়া। সুতরাং আমাদের টার্গেট হবে আল্লাহকে রাজি করা। কাকে? আমরা আহলে বাইতে রাসূলকে ভালোবাসি, কাকে রাজি করার জন্য? আমরা নবীজিকে ভালোবাসি, কাকে রাজি করার জন্য? আমাদের মূল টার্গেট কিন্তু একটা। কয়টা? যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের স্রষ্টা, আমাদের মূল টার্গেট হলো ওনাকে রাজি করা। এখন ওনাকে রাজি করার জন্য কিভাবে, কোন পথে আমাদেরকে যেতে হবে, ওই রাস্তাটা আমাদের ধরতে হবে। অনেকেই অনেক কথা বলবে, অনেক রকমের কথা বলবে। এই পূর্ব বাকুলিয়া থেকে শহরে যাওয়ার জন্য কিংবা মুরাদপুর এরিয়াতে যাওয়ার জন্য রাস্তা কয়েকটা আছে না? এখান থেকে ঢাকায় যাওয়ার জন্য রাস্তা আছে, কথা বলেন, আছে না নাই? দেখবেন সেখানে কিছু রাস্তা ভাঙা, কিছু পানি পথ, কিছু আছে আকাশ পথ, কথা বলেন না, ঠিক না? আবার কিছু আছে একদম ক্লিন রোড, কোনো যানজট নাই, কোনো যানজট নাই। তো যে রাস্তা ধরে আপনি অতিক্রম করলে যানজট ছাড়া সহজে অল্প সময়ে পৌঁছাতে পারবেন, আমাদেরকে কি ওই রাস্তা ধরতে হবে না? বলেন না। কেউ যদি বলে না আমি ভাঙ্গাতে পড়ে যাব, দরকার হলে গাড়ির তলা ছিঁড়ে সেখানে থেকে যাক, তারপরে ভাঙ্গা দিয়ে যাব, তাহলে এটা আপনার ইচ্ছা, আপনার ব্যক্তিগত ফয়সালাতে আমি কিছু করতে পারবো। আপনাকে বললাম ভাই এই রুট দিয়ে যান, কোনো গাড়ি নাই, কোনো যানজট নাই, ক্লিন রোড, সহজ রোড, সঠিক রোড, আপনি সহজে পৌঁছে যেতে পারবেন মুরাদপুরে। কয় মিনিট লাগবে? এই ধরেন না 5 মিনিট লাগবে। তো ওই রাস্তা দিয়ে কি যাবেন না? বলেন না কেন? আপনি ওই রাস্তা দিয়ে যাবেন না? আল্লাহ বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা। এই আনআমতা দিয়ে আল্লাহ বুঝাই দিয়েছেন কোন রাস্তা ধরতে হবে। বলেন না সুবহানাল্লাহ। যারা নিয়ামত পেয়েছে, যারা নিয়ামতের অধিকারী হয়েছে, আল্লাহর পক্ষ থেকে যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, ওনাদের পথকে অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। ওনাদের পথ অনুসরণ করলে সহজেই সঠিকভাবে রাস্তা ফলো করে জান্নাত পর্যন্ত পৌঁছানো যাবে। আমরা জান্নাত কি চাই না? এ বলেন না, চাই না? জাহান্নাম থেকে বাঁচতে চাই না? তো যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, ওই সমস্ত সাহাবায়ে কেরামদের পথকে অনুকরণ করে আমাদেরকে যেতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত যে পথ, সেটা ওলি কামেলিনদের পথ। এত আসতে বললেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই রাস্তা, যেই পথ, সেটা আল্লাহর ওলিদের পথ। আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই পথ, সেটা সাহাবায়ে কেরামের পথ, সেটা তাবিঈনদের পথ, সেটা তবে তাবিঈনদের পথ। ওই পথ ধরে গেলে রাসূল পাওয়া যায়। আর রাসূল পর্যন্ত কোনোভাবে আপনি পৌঁছাতে পারলে আমার রাসূল আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়। সুতরাং বিভিন্ন পথ রয়েছে, পথ ধরেন আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, যে পথে নিশ্চিত নবীজিকে পাওয়া যায়, যে পথ ধরলে নবীর মাধ্যমে নিশ্চিত আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে ওই সহজ সরল সঠিক পথে থাকার এবং সেই পথে চলার তৌফিক দান করুন। আমি আপনাদেরকে আগেও বলেছি, বিভিন্ন পথ আছে, বিভিন্ন রাস্তা আছে। কোন রাস্তা দিয়ে হাঁটবেন আপনার ব্যক্তিগত বিষয়। আমি আমার কথা বললাম, সহজ রাস্তা দেখালাম। আপনাকে অনেকেই আছে ঘুরে ঘুরে নিয়ে যাবে, এরকম আছে না নাই? যারা ঢাকায় নতুন নতুন যেত, রিক্সাওয়ালাকে যদি বলতো ভাই টিএসসির মুখে যাবি, টিএসসির মুখ তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখে যেখানে রুম নেওয়া হয় সেখান থেকে যে 10 মিনিট লাগে। কিন্তু অনেক সময় রিক্সাওয়ালা মামা আপনাকে যদি বুঝে সে চিটাং থেকে আসছেন, 10 মিনিট আপনি হাঁটলে, 3 মিনিট 4 মিনিট হাঁটলে পৌঁছে যাবে। রিক্সাওয়ালা মামা বলে মামা অনেক দূর, 100 টাকা লাগবে। 10 টাকার ভাড়া কয় টাকা?
এখন আপনাকে 100 টাকা জায়েজ করার জন্য এই ঘুরাতে থাকবে, সে ঘন্টাখানিক ঘুরাই বলবে আমার টিএসসি মুখ আসছে। আপনি ভালো করে খেয়াল করলে দেখবেন আমি রাস্তার এই ভাড়া এই ভাড়া না, আপনি ভালো করে খেয়াল করলে দেখবেন রাস্তার এই পার আর এই পার। সে আমরা তখন ঘুরাইলো কেন? ওই না চিনার কারণে। আপনি না চেনার কারণে, আপনার থেকে ফায়দা নেওয়ার কারণে সে আপনাকে ঘুরাইছে। পৌঁছাবেন কিন্তু ঘুরে পৌঁছাবেন। আমরা ঘুরে পৌঁছাতে চাই, আমরা ঘুরে পৌঁছাতে চাই, আমরা সহজে যেতে চাই, ঠিক কিনা? সহজে যেতে হলে যে রশি ধরতে হবে, যে রাস্তা ধরতে হবে, যাকে ফলো করতে হবে তিনি হলো রহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ পাঠিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আগামী জুমাতে মাহে রবিউল আউয়াল মাস আসবে, ঠিক কিনা? যেই মাসে হায়াতুন নবী দুনিয়াতে এসেছে। এই সফর মাস বড় মুসিবত বান্দার উপর যাচ্ছে, যাচ্ছে না? 2024 সালে এই সফর মাস বান্দাদের উপর অনেক মুসিবত। ঘরের ভিতরে জ্যাম হয়ে বসে আছে, না কাউকে কিছু বলতে পারছে, না নিজে হজম করতে পারছে। এইরকম সময় মানুষ এখন পার করছে, ঠিক কিনা? পকেটের অবস্থা কারো ভালো, মনের অবস্থা কারো ভালো, শরীরের অবস্থা তো বাদই দিলাম, কারণ যার মন ভালো নয় তার শরীর ভালো থেকে কি হবে? কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহর দরবারে আজকে ফরিয়াদ করবেন যে মাহে রবিউল আউয়াল মাস আমাদের সামনে আসছে। ওই রবিউল আউয়াল মাস যেন আমাদের জন্য যেন আল্লাহর পক্ষ থেকে দয়াল নবীর খাতিরে যেন রহমত নিয়ে আসে, আমরা যেন স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেন। রিজিকের যেন কমতি না হয়, আত্মার যেন শান্তি হয়, শরীর যেন শান্ত হয়। আল্লাহ আমাদের ভাগ্যে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি কোরআনের প্রতি বিশ্বাস আছে না নাই? নবীজির হাদিসে পাকের প্রতি বিশ্বাস আছে না নাই? আমার নবীর জবান একটা না দুইটা? এ কথা বলে না। আমার নবীর জবান কয়টা? 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 সেই নবুয়তের জবান দিয়ে যা বের হয়েছে তা সত্য নাকি মিথ্যা? মিথ্যা যদি কেউ বলে তার ঈমান থাকবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন যার পবিত্র জবানে পাক দিয়ে কোরআনের আয়াত বের হয়েছে, আবার হাদিসে মুবারক বের হয়েছে। কোরআন কখন কোরআন হয়েছে? আমার নবী সাহাবায়ে কেরামদেরকে যখন বলেছে, ওগো আমার সাহাবারা, এটা হলো কোরআনের আয়াত। কোরআন হচ্ছে আরবি না ফারসি? কোরআন আরবিতে না ফারসিতে? হাদিসে পাক উর্দুতে না ফারসিতে? ফারসিতে। কোরআন আরবিতে, হাদিসে পাক আরবিতে, অন্য কোন ভাষায় নয়। যেহেতু আমার নবীর ভাষা আরবি, সুবহানাল্লাহ, কোরআন আরবি, হাদিসে পাক আরবি। কোরআন কোরআন হয়েছে নবীর জবানের কারণে, হাদিস হাদিস হয়েছে নবীর জবানের কারণে। কারণ আমার নবী বলে দিয়েছেন এটা কোরআন আর এটা হাদিস। কোরআনেরটা কোরআন, হাদিসে পাক একটা হাদিসে পাক। জবান কয়টা? একটা। জুড়ে বলেন না কয়টা? আরে হযরত ইমাম আহমদ রাজা খান ফাজরে বেরলভী আলাইহির রহমত 1878 সালে ওনার বয়স যখন 23 বছর, তিনি বলতে লাগলেন, আম্মা এবং আব্বাকে নিয়ে আমি হজ পালন করতে যাচ্ছি। কোথায় যাচ্ছি? হজ পালন করতে যাচ্ছি। হজ পালন করতে হয় তখন জাহাজে চড়ে,
বিমান ছিল না, রকেট ছিল না, তখন জাহাজে করে হজ করতে যেতে হতো। ভারতবর্ষ থেকে তিনি চলে গেলেন মক্কাতুল মুকাররমার দিকে হজ করার জন্য। জাহাজের উপর ছিলেন, হঠাৎ ওই জাহাজ সমুদ্রের মধ্যে উত্তাল পতঙ্গের মধ্যে পড়ে গেল। যে কোনো মুহূর্তে জাহাজ ডুবে যেতে পারে, ঘূর্ণিঝড়ের মধ্যে পড়ে গেল। সমস্ত জাহাজে কেরাম প্যানিক হয়ে গেল, চিল্লাচিল্লি শুরু করে দিল, কান্নাকাটি শুরু করে দিল, আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলো। আলা হযরতের আম্মাজান খুব বেশি ভয় পেয়ে গেছেন। এত বড় বড় ঢেউ যখন জাহাজের সাথে ধাক্কা লাগছে, তখন আলা হযরতের আম্মাজান ভয় পেয়ে আলা হযরতকে বলতে লাগলেন, বাবা মনে হয় আমরা আজকে ডুবন্ত অবস্থায় সমুদ্রের দিকে তলিয়ে চলে যাব। আলা হযরত বলতে লাগলেন, আম্মাজান ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাবেন না, ভয় পাবেন না, আমার নবীর হাদিসের উপর আমার পূর্ণ আস্থা আছে। আমার নবীর হাদিসে পাকের উপর আমি আলা হযরতের পূর্ণ আস্থা, বিশ্বাস আছে। আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না। কথা বলতে না বলতেই জাহাজের সবাই এসে আলা হযরতকে বলতে লাগলেন, হুজুর আমরা শুনেছি আপনি অনেক বড় আলেম, আপনি একটু দোয়া করেন, আপনি একটু দোয়া করেন। আলা হযরত বলতে লাগলেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, বিপদটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার করবেন, ভয় পাবেন না, ভয় পাবেন না। তো সবাই জিজ্ঞেস করবে, সবাই জিজ্ঞেস করা শুরু করলো, হে আহমদ রেজা আপনি এত কনফিডেন্টলি কেমনে বলছেন? আলা হযরত বলতে লাগলেন, আমরা যখন জাহাজে উঠি তখন আমি নিজেই বলেছি, বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম। আমার বিশ্বাস এই দোয়া পড়ে যে জাহাজে উঠবে সেই জাহাজ কখনো ডুবতে পারে না। এই দোয়া পড়ে যে জাহাজে উঠেছে ওই জাহাজ কখনো ডুবতে পারে না। আমার বিশ্বাস আমি যখন এই দোয়া পড়ে উঠেছি, আমার নবী মিথ্যা বলতে পারে না। আমার নবী বলেছেন এই দোয়া করলে নিরাপদে থাকা যায়। আমি এই দোয়া পড়েছি, আমার বিশ্বাস আমি নিরাপদে রয়েছি। এরপরও যখন সবাই কান্নাকাটি করছে, আলা হযরত বলছেন, ঠিক আছে আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করার জন্য জাহাজের ছাদের উপরে উঠে গেলাম। আলা হযরত জাহাজের ছাদের উপরে উঠে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, আনে দোয়া ডুবো দো, आने दो या डुबो दो, अब तो तुम्हारी जानिब किश्ती तुम ही पे छोड़ी, किश्ती तुम ही पे छोड़ी, लंगर उठा दिए हैं उनकी महक दिल के गुंछे दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए। बोलें ना सुबहानाल्लाह। आला हज़रत बोलते लगलेন, ইয়া রাসূলুল্লাহ জাহাজটা তো আপনার নাম নিয়ে ছাড়া হয়েছে, এখন এই জাহাজটাকে কিনারায় নিয়ে যাবেন নাকি এই জাহাজটাকে সমুদ্রে ডুবিয়ে দিবেন? আপনি রাসূলের একমাত্র ইচ্ছা, আপনি যেটা চান সেটার উপর আমরা সন্তুষ্ট। এই কথা বলতে না বলতে দোয়া করেছেন, হাত তুলেছেন, বলার দেরি হয়েছে। এতক্ষণ তুফান হচ্ছিল, ঘূর্ণিঝড় হচ্ছিল, সমুদ্রের ঢেউয়ে জাহাজ ভেঙে যাওয়ার অবস্থা হয়েছিল। আলা হযরত দোয়া করে শেষ করতে পারে নাই, ওই জাহাজ সমুদ্রের কিনারায় চলে গেছে। তাহলে হাদিসে পাকের উপরে, নবীজির বাক্যের উপরে, বাণীর উপরে যদি আপনি অগাধ বিশ্বাস রাখেন, ওই বিশ্বাসের গুণে আমার আল্লাহর রহমত আসতে দেরি হবে না। ভক্তি মুক্তি পাওয়া যায়, ভক্তিতে মুক্তি পাওয়া যায়, তর্কে বহুদূর। তর্কে তর্ক করবেন কিছুই মিলবে না, ভক্তি করবেন মুক্তি মিলবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের প্রত্যেককে আল্লাহ এবং রাসূলকে মানার মতো মানার তৌফিক দান করুন। আলা হযরতের ব্যাপারে বলতে গেলে অনেক জুমার প্রয়োজন। ওনার ব্যাপারে বড় বড় ইউনিভার্সিটিতে মানুষ ডক্টরেট করছে। কি করছে? ডক্টরেট করছে ওনার বিষয়ে।
শুধু সাবজেক্ট হলো আলা হযরত। বলেন না সুবহানাল্লাহ। সাবজেক্ট কি? সাবজেক্ট কি? আলা হযরত সাবজেক্ট একটা। বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে ওই আলা হযরতকে নিয়ে গবেষণা চলতেছে। যাকে নিয়ে গবেষণা হয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে, উনি কেমন জাতে পাক হতে পারে একটু চিন্তা করে দেখেন। আমাদের কাজ হলো নবীজির প্রেম ছড়িয়ে দেওয়া। আমাদের কাজ হলো সহজ সরল পথকে দেখিয়ে দেওয়া। মানা না মানা আপনাদের পার্সোনাল ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে দয়াল নবীর সুন্নাহকে পালন করার তৌফিক দান করুন, সহজ সরল সঠিক পথে যাওয়ার তৌফিক দান করুন। আচ্ছা, আমাকে অনুরোধ করেছেন অত্র মসজিদের ইমাম সাহেব মহোদয় অনুরোধ করেছেন যে চারসম্বা নিয়ে কিছু বলার জন্য, আখেরি চারসম্বা। এই বিষয়টা আসলে সময় তো হয়ে গেছে, আমি খেয়াল করিনি, সরি, দুঃখিত। আখেরি চারসম্বা এটা জায়েজ না না জায়েজ? না জায়েজ বলার তো কোনো সুযোগ, যদি বা সফরের আখেরি চারসম্বা আগামী বুধবার আখেরি চারসম্বা পালন করবেন। কেমনে পালন করে জানেন তো নিশ্চয়। দোয়া লেখা থাকে দুইটা, একটি দোয়া লেখা পানিতে রাখতে হয় যেটা পান করতে হয়, আর একটি দোয়া লেখার মাধ্যমে গোসল করতে হয়। সফর মাসের গোটা মাসের মধ্যে নতুন নতুন রোগ আল্লাহর পক্ষ থেকে আসে। নতুন নতুন রোগ। ডায়াবেটিস কাকে বলে এটা অনেকেই জানে না। আমাদের অনেক মুরব্বীরা জানতো না ডায়াবেটিস কাকে বলে, স্ট্রোক করা কাকে বলে, এগুলো জানতো না। কিন্তু ক্রমান্বয়ে আমাদের কাছে ডায়াবেটিস পরিচিত, ঠিক না? পরিচিত না? এইভাবে সফর মাসে আল্লাহর পক্ষ থেকে নতুন নতুন রোগ দুনিয়াতে আসে। আল্লাহ আমাদেরকে ওই রোগ থেকে হেফাজত করুন। আমরা বর্তমানে ওই সমস্ত রোগ থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে আখেরি চারসম্বার গোসল করতে পারি না? আমাদের শরীর সুস্থ আছে আলহামদুলিল্লাহ। যারা অসুস্থ আছেন তারাও আখেরি চারসম্বা এই গোসলটা যদি আপনারা পালন করেন, দোয়া পড়া খান, পানি পান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এগুলোর ওসিলাতে, যেহেতু এটা সুন্নাহ, এটা কি সুন্নাহ, এই সুন্নাহটা মানলে এগুলোর ওসিলাতে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিনের একটু দয়া দৃষ্টি হয়ে যেতে পারে। আমি গত জুমাতে বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য শুধু একটু কিছু একটা করেছেন কিনা ওটা দেখবে, কোন নেক আমল আছে কিনা ওটা দেখবে। কারণ ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, প্রত্যেকটি জাররা জাররা সৎ কাজ, ভালো কাজ আপনি করেছেন কিনা, যেটাই করেছেন এটা আপনি নিজের চোখে দেখতে পারবেন। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। খারাপ কাজ করলে সেটাও আপনাকে দেখানো হবে, ভালো কাজ করলে আপনাকে দেখানো হবে, খারাপ কাজ করলেও দেখানো হবে। সুতরাং বুঝতে হবে আমাদের নেক আমলগুলো বাদ দেওয়া যাবে। গত জুমাতে বলেছিলাম নফল নামাজও ছাড়বেন না, বলছিলাম না? গত জুমায় বলেছিলাম নফল নামাজও ছাড়া যাবে না। সুন্নত ছাড়া তো দূরের কথা, নফলও ছাড়বো না। কেন? প্রত্যেকটি নেক আমলের হিসাব আপনি নিজের চোখে কাল হাসরের ময়দানে দেখতে পাবেন। আল্লাহ পাক আমাদের বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।